নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আজকে সাকিন শারিশুরি নাটকের আবার একটি এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। বন্ধুরা, আমরা অলরেডি দেখছিলাম কিন্তু 61 থেকে 66 এপিসোড। কালকের যে এপিসোডের কি হলো কালকে? কালকের এপিসোড খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেখানে কার্যত মন্ডল সাহেব তার যে রোশনের যে বন্দুকটা, সেই রোশনের মাকে ফেরত দিয়ে দিয়েছে। এটা তো গেল একদিক। আর অপরদিকে মান্নান কিন্তু তার পুরনো মান্নানে আবার ফিরে এসেছে। তার সব মিলিয়ে কিন্তু নাটক একটা জমে উঠেছে। তার কারণ আমরা সত্যি কথা বলতে এই নাটকটা কন্টিনিউ দেখছি। আচ্ছা, আর আপনাদের সাপোর্টও পাচ্ছি। ঠিক আছে? এবার কপিরাইট দিচ্ছে, যেটা আপনারা একটা কমেন্ট করেছিলেন, আমি দেখলাম। বিশেষত কপিরাইটটা দিচ্ছে অডিওর জন্য। এবার একদম। অডিও যদি আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু এই নাটক দেখতে আপনাদের আর ভালো লাগবে না। একদম সেটাই। তো চলুন বন্ধুরা, নাটকটা দেখে দেখে নিই। এই কাকা খাও। কাকাসা কাকাকে ধরেছে এবার। খুব চালাকি শিখে গেছো না? কে? তোর সাথে আমি কি চালাকি করলাম রে করি দা? আসলে ব্যাপারটা নিজের মনটা কাকা একটু বুঝতে প্রশ্ন করে পারছো। দেখো। প্রশ্নটা খালি আমার মনে করিবার কইস নি, নিজের মনে করিস গুরু দাস। আমি তোমার সাথে কোনোদিন কোনো চালাকি করেছি তার প্রমাণ তুমি দিবার পারবা? তোর সাথে আমি কি চালাকি করেছি সেই প্রমাণটাও তুই দিয়ে দে দেখি। কয়টা প্রমাণ চাও? কয়টা চাও? ব্যাপারটা তো তুমি নিজেও জানো। আচ্ছা কও তো, তুমি আমার দেখলি পরে এই পুলিশ দেখার মতো ভয় পায় সরে যাও কে? তুই তো কয়দিন হয় পাইছো একখানি কথা, ও কথাটা শুনবার ইচ্ছা করে না, তাই সরে যাই ভালো। কথাটা যে সত্যি সেটা কিন্তু আমার জানা হয়ে গেছে। হ্যাঁ, ও আবার মোহরের বলছে গুলিখান কথাটা যে তুমি সত্যি। ও আর তো তোমার মানে বেটার বউ মিলা বাচ্চাটা মাইজের বলে মধ্যে দিয়েছে না, গাড়ি ওখান লাগিয়ে থেকেই তো চাও, ইয়েটা সেটাও কিন্তু পেয়ে আমার গেছে। জানা শেষ। তাহলে তো মিটেই গেল। তাহলে তো তোর আর আমার কোনো কথা জিজ্ঞেস করা লাগবে না। মিটে গেল মানে? আমাদের বাস্তুভিটার মাটির মধ্যে থেকে মোহরের খুঁটি পাওয়া গেছে, সেইটার অংশ আমাদের না দিয়া সবকিছু মিটে যাইতে পারবে না। আমার কাছে ওসব কথা কয়ে তো লাভ নাই রে দাস। মোর যদি পায়াও থাকে পাইছে বৌমা, তার মালিক সেই, কালি তার কাছে যা অংশ নেগা। মুরব্বী হিসেবে এই তোমার বিবেচনা হলো কাকা? গার্জেন হিসেবে এরা এখন কিন্তু ইয়ে নিয়ে পড়ে গেছে। অংশের জিনিস আমাদের বুঝিয়ে দেবা, তা নাহলে কিন্তু আমি ওই মোহর পাওয়ার কথা সবারই কয়ে দেবো। এ, কথাটা মনে থাকে যায়? এই রে, এবার ডাইরেক্ট অ্যাকশনে চলে যাচ্ছে, একদম বুঝলি? direct action। এইবার বাসন্তী বউ দিয়ে হ্যাঁ। কে দিদি, তুমি যে আজকাল আমাকে উঠানোর পরে পাই রাখা ভুলে গেলে, বিষয়টা কি? খুব বড় লোক হয়ে গেছো বুঝি, তাই নে? তুমি তো আমার তোমার উঠোনে যাওয়ার কথা নিষেধ করেছো বাসন্তী। কয়াল ছিলে তোমার উঠোনে যদি আবার পাও পরে, তাহলে পরে সেই পাও তুমি ভাঙিয়ে দিবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু বলেছে। ঝগড়ার সময় ওই তো জন্যই কত তো ওরা কথা হয়। এটা করছে না। সেসব কথা মনের মধ্যে রাখা লাগবি। রবিদাস কানে দিদি, তার জন্য এই কটা মুড়ি আনিছিল। বাবা, কবে গেল হঠাৎ সে? রবিদাসের জন্য মুড়ি, ব্যাপারটা বুঝতে হঠাৎ পারছেন? রবিদাসে মুড়ি খাওয়াবে শখ ওই জাগলো তো কে বলে দিল। বাসন্তী? কাকে হয় তার জন্য কি এটা ওটা আনবার পারি না দিদি। এ তুমি কিরম কথা করছো? না, ওই দিন শুনলাম ঠাকুরপো রবিদাসে ধরে নিয়ে যায় কালোর কুণ্ডুর দোকানে গোল্লা খাওয়াবে চাইছে। আবার তুমিও মুড়ি নিয়ে এসে রবিদাসে খুঁজে বেড়াচ্ছ, তাই কথাটা জিজ্ঞেস করলাম। এ দিদি, তুমি আমার উপরে এমন রাগ করেই আসো? না, তোমার উপর রাগ করবো কে? আমার মতো বিধব্যে মানুষ হয়ে তোমার রাজপুত্রের মতো ভাইটার মাথা চিবায় খাচ্ছিলেন, তোমার তো রাগ হবারই কথা, তাই নে? এবার ও কথা দোষ বলে। আমার ও উপর খেলা ভাইটার। খেলছে। সে যদি আসে শাড়ি শুড়ি গায়ে অধিষ্ঠান না হতো, তাহলে পরে তো কিছুই হয় না। ঠিকই তো। তুমি কি তার সাথে কথা কবার গেছিলে নাকি? পুরা প্রেমানন্দে এসে তোমার উঠোনের উপর বসে থাকতো। তার উপর রাগ করে তোমাকে আমি কত কথা কইছি দিদি। তুমি কি সেই ভুল স্বীকার করবার জন্য আইছো বাসন্তী? এই ও রে, করে কবে এবার দিদি? কথা অন্যরকম হয়ে এমনি যাচ্ছে। এমনি কি তোমার বাড়ির উপর আসা যাবি নে? বিশ্বাস না হয় তুমি ঠাকুরপুর কাছে জিজ্ঞেস করে দেখো। কয়দিন হচ্ছে আমি তা করছি, যা হবার তা তো হয়েই গেছে। এখন তো হবেই। ঠিক আর কাকা কও আমাকে সঙ্গে একসাথে খাওয়ার জন্য। হ্যাঁ। ও আবার বেঁচে দিচ্ছে পাতা দিয়ে। ওরা এখন পুরো মোহরের হিসাব চলছে। গুরুদাস পচে গেছে এই খাচ্ছে। ও গুরুদাস, গুরুদাস। কোনে যাচ্ছো? আমি অস্তে এসে তোমাকে ডাকেছে, হ্যাঁ? আন্দাজে কথা কও। রাগ হলে মনে কয় আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমার বাড়িতে আয়না আছে না? আয়না যায় আমি দিচ্ছি, এখান দেখো আমি সত্যি কইছি না মিথ্যে কইছি।
বৌদি কি কষণ দিবের যায় আয়না এখন ভেঙে ফেলাইছে নাকি? এই ডাক্তার এই কাসম তুমি কিন্তু আজকাল ফালতু হয়ে যাচ্ছ। আমি কি তোমার গলা ধরে যা কবে গেছি যে বউ আমাকে ধরে কষে? আরে আশ্চর্য কথা, গলা ধরে কই যাবে কিসের জন্য? তোমার মনে নাই সেদিন চিক্কুর বাইরে তুমি কইছিলে বৌদি এমন কষান মারিছে গাও হাত পা ব্যথা করে দিছে? তুমি ভুলে যাবে পারো, আমি নিজে জাপান ডাক্তার। ডাক্তার মানুষের কাজই হলো রোগীর হিস্ট্রিটা মনে রাখা। আজকে কি কষণ খুব বেশি দিছে, চিকিৎসা লাগবে? আগে নিজের মাথার চিকিৎসা করাও। আমি বাঁচতেছি না, আমার চিন্তা উনি আসেন চিকিৎসা করার জন্য। ফালতু লোক কথা। এই এই গুরুদাস, কি আমাকে কথা আবার কয়, ফালতু তোমার লোক সামর্থ্য বলে করে দিচ্ছে, গেলে? এখানেই তো ঝামেলা ভালো হয়ে করে যাবে। খুলে কয়ে দাও, না হলে কিন্তু বাসন্তী বৌদির কাছে সত্যি সত্যি কয়ে তোমার কষানির ব্যবস্থা করবো না। এ দিদি, তোমার চুলে কি একটু তেল জল দিবার পারো না? নিজের চেহারাটা কি হাল করিস একবার দেখিস? বাবা কত সুন্দর চুল ছিল তোমার। এই রে বিধবা মানুষের চুলে আবার তেল জল, সব তো সাদা কাপড়েই ঢাকি থাকে। তার মানে দেখেছেন? নিজের যত্ন করা লাগবি না। এ তুমি কিরম কথা করছো? তুমি আসলে কি করবে রাখছো বাসন্তী? হ্যাঁ, এবার আসল কথাই বলো। একখান কথা কলি পরে রাগ হবে না তো? তার আগে তুমি আমার মাথা ছুঁই কও, তুমি আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, কি করবে চাও কয় ফেলো। দিদি, মোহরের ঘটিখানের মধ্যে কয়খান মোহর ছিল এই রে তুমি দেখিস? ভাগে কয়খান করে পরে সেই হিসাব করার জন্য ঠাকুরপো তোমাকে পাঠাইছে, তাই না? কিন্তু ও দিদি, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? বিশ্বাস করো, আমার তো কেউ পাঠায়নি। মনে করো আমি নিজে থেকে তোমার খোঁজ খবর নিবাসে নাই। বাসন্তী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে জবাব দিবে কত? এই দিদি, তোমার সাথে আমি মিশে কথা কব কিসের জন্য? আমি যখন এই বাড়ির উপর বউ হয়ে আসি, তখন তুমি আমার ছোট বোনের মতো কত আদর যত্ন করেছিলে দিদি। এখনো ছোট মনে হয়। সব সময় সে কথা আমার মনে পড়ে দিদি। এখন সব লাইনের কথা বলতে শুরু আচ্ছা, করে দিয়েছে। প্রেমানন্দ এখানে থাকার সময় যদি তুমি জানবে পারতে যে আমি মোহরের ঘটি পাইছি, তাহলে তার সাথে বিয়ে দিতে তুমি আপত্তি করতে না, তাই না? এই আজ ফাইনালে কথা তোমার বলে। পরের জিনিসের উপরে এত লোভ কিসের জন্য কত? এতক্ষণ দিদি দিদি করে কথা করছি, পছন্দ হচ্ছে না সেই জন্য, তাই না? এবার তুই তুকারি পরের জিনিস মানে কার তুই পরের জিনিস করছু? গুরুদাস এই মাটির শরীর না, হ্যাঁ? এই মাটির থেকে মোহরের ঘটি বাইর করে তুই একলা হজম করবো? তোর পেটে পাড়া দিয়া যদি আমি মোহর না বাইর করেছি, এই রে। তাহলে পরে আমার নাম বাসন্তী না। দুই বাটিটাও নিয়ে চলে গেছে। রাগ হচ্ছে ওর ছেলের উপরে। ব্যাপারটা তো জানাজানি হতো না, ছেলে যদি না। এই তো সমস্যা হয়ে গেছে। হে গুরুদা, কথা কচ্ছাও না কে? এত বড় একটা ঘটনার কথা শুনে কোনো গ্রাহ্যই করতেছ না মনে হচ্ছে। একটা কিছু ব্যবস্থা তো করবো, নাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই চুপ করে থাকে তো গোলাম। এই রে এমনিতে নিজের ভেজালে বাঁচি রে। এমনি উনি নিজে- এসেছে ওই ওই মন্ডলের চিন্তা করবার জন্য। হে গুরুদা, তুই কি কথা কলু? মন্ডল সাহেবের এত বড় একটা বিপদের কথা শুনে এরকম একটা কথা খবর পারলু? মন্ডল সাহেব শুনলি পারে কি মনে করবি? জানা জায়া মন্ডল সাহেবকে কয়ে দিস যে আপনার বিপদের কথা শুনে গুরুদাস কোন রকম গুরুত্ব দেয় নাই। অবশ্যই এই কথা তুই কবেরও করিস। হ্যাঁ কবই তো। তুই নুন খেয়ে নিমু খারাপই করবো, আর আমি সেটা কবার পারবো না। কে রে গোলাম? আরে তুই যদি আমার কথা মন্ডলের কানে কুটনির মতো লাগাবার পারিস, তাহলে রুই তো তার ভাইস্তার সাথে যে তাক খুন করার ফন্দি করতেছে, এই কথাটা মন্ডলের কানে দিয়ে দিলি তো সব মিটে যায় না? তুমি আইসাও জনে জনে মন্ডলে রক্ষা করো, মন্ডলে রক্ষা করো কইবার জন্য। কে করছি সেটাই যদি বুঝতু তাহলে তো মানুষ হয়ে যেত। হইছে, আমাকে আর মানুষ আর লাগবি না। যা তুই হাতে যা, আমার একটু 1 লাখ থাকবে যা। যাচ্ছি, এখানে বসে বসে মনের দুঃখ কি মোরান্তিক গান করো। আমাদের ভাগ্যে কি ভগবান ওইসব লেখে? লেখে না। কানার ভাগ্যে ধন মেলে না। এই বাসন্তী মুখের কাছে আসবে এবং তারপরেই মনে হয় ও আবার ঝাড় খাবে।
কি হলো চলন্ত পথে ডাক্তারকে ডাকে কেন? ডাক্তার বলছে চলো। একটা কথা কই, তাহলে পরে যদি কোনো উপকার হয়। তোমার আবার কিসের দুঃখ গুলাম? অবশ্য তোমার দুঃখের কথা শুনলি পরে আমার ভালো ঠিকতে পারে। তা কিসের দুঃখ ভাই? ওই বিশে খালি ফরওয়ার্ড মেয়েটা কি তোমাকে ছেঁকা দিতে, হাত চোখ খাওয়াইছে? আমি আগেই বুঝতে পারছিলাম এইরকম একটা ফরওয়ার্ড মেয়ে দেখতে এত সুন্দর, তোমার মতো একটা চোরের সাথে প্রেম করে কেবা করিয়ে। এই প্রেম তো দীর্ঘজীবী হওয়ার কথা না রে ভাই। খুব প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছে তাই না? ছোটবেলা তো ডাক্তারি করতে একটা ইঞ্জেকশন দেবার পারো না, আবার প্রেম নিয়ে কথা করছাও। এই গুলাম কি উল্টি পাল্টা কথা করছাও? তুমি মনে হয় ভুলে গেছাও কত বছর তোমার পিঠের ভিতর যখন পুরা উঠেছিল, সেই পুরা পাকানোর জন্য আমি ইনজেকশন দিছিলাম না? ও ফিরে ফিরে চিকিৎসা নিতে ইনজেকশন দিছিলাম, সে কথা তুমি ভুলে গেছাও? আরে জানি জানি, একটা ইঞ্জেকশন দেবার যায় 3 বার ফুটো করেছিলে, আর ফুটো করবে যায় নিজে ফিট খাবার লাগছিলে, আবার লম্বা লম্বা কথা করছাও। দেখো ভাই, খাটো লম্বা কোনো কথাই আমার করার দরকার নাই, আমার ইনজেকশনের টাকা ফেরত দাও। তুমি এত বছর পর টাকা চাও কেবা করে? উল্টো হিসাব করলে আমি তোমার কাছে টাকা পাওনা হবার পারি। এই কি উল্টি পাল্টা কথা করছাও? কিসের টাকা পাও তুমি কেবা করে? কেবা করে ইঞ্জেকশন দেবার কালে যে এক্সট্রা ফুটো করেছিলে, তা যেন এখন অমাবস্যা পূর্ণিমায় আমার গায়ে ব্যথা করে। সে ব্যথা বলছে অমাবস্যা পূর্ণিমা নাকি গায়ে ব্যথা করে। ওরে আল্লাহ, তুমি তো দেখতেছি খুবই সাংঘাতিক ধরনের খারাপ সওয়াল। আল্লাহ তো তোমার ঠিক কামই করেছে। ওই বিশে খালির ফরওয়ার্ড মেয়েটা তোমার শেখা দিছে না? আমি যাচ্ছি বিশে খালি যাইয়ে ওই ফরওয়ার্ড মেয়ে ডাক ধন্যবাদ জানা আসতেছি। হ্যাঁ যাও যাও। এতক্ষণ ছায়ের ভিতর পানি ঢেললাম। এবার আপন দেখলু মা, তোর বিয়ে কত ভালো মানুষ, তুই তো বিশ্বাসই করে পারতেছিল না যে আমার শ্বশুর পিস্তল খান ফেরত দেবো। আমি তো এখনো বিশ্বাস করবার পারতেছি না যে তোর চাচা পিস্তল খান ফেরত দিচ্ছে। আমার মনে হয় এর ভিতরে কোনো ফোনটি আছে। দেখেছেন? না রে মা, তুই আসলে আমার শ্বশুরে সহ্যই করে পারিস নি মা। এই রে চুপ কর। শ্বশুর শ্বশুর করা মন্ডলের তো চিনিস না, মনের মধ্যে যে কি ফোন দিয়ে আসতেছে সেটা কিডা জানে। আমাকে অবশ্য অনেক লম্বা লম্বা কথা শোনাই দিছে। হ্যাঁ মা, মুরব্বী মানুষ দুইটি কথা কইবারই পারে, আরে বাবা, সেটা নিয়ে তুই রাগ করিস বললাম না মন্ডল চালটা তো ওইখানেই খেলেছে, তোর পিস্তলটা চাচার দিয়ে উপর দিল না না। রাগ হইলাম না, কিন্তু যে কথা কয়েছি ওই মোটা খাইতে হান্নানে কিন্তু সাহায্য করা দেখবা চাই আমি। ওর এত বড় সাহস হয় কি করে যে আমার মুখে মুখে কথা কয়, গুলামের বাচ্চা গুলাম। এমা, এমা তুই চিন্তা করিস না, তুই না চালিও অটো সাইজ হয়ে যাবে নি। হ্যাঁ, এই একটু মানসিক চাপে পড়ে গেছে, তার কারণ ওর থেকে নিয়ে নিয়েছে না এটা কাকুলি না আপনার আক্কেল পছন্দ কেমন কত দেখি। তো না ইয়ে আমি কি আবার তোমার পাকা ধানে মই দিলাম নাকি কস্তুরি, বুঝতে পারলাম না তো। পাকা ধানে যে মই দেয় সে কোনো টের পায় না। আচ্ছা আপনি কি জন্য রসুন ভাইকে মেরে তার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়েছেন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ কস্তুরি? না সেটা তো কোসিনে আন্না চাচা, দেখতেছেন না বাড়ির মধ্যে কেমন ভেজাল বাইতে গেছে। আমরা কি আপনাদের জন্য একটু শান্তিতে থাকবার পারবো না? সম্মান খালি তোমার ঘরেই আছে কস্তুরি, আর আমরা কি সব ফকিন্নির বাচ্চা নাকি? হ্যাঁ শোনো, আমরা যারা তোমার ঘরে বাড়ির চাকর বাকর, তারা যত কামই করি মালিকের অর্ডার ছাড়া করি না। আর তোমার ঘরে বাড়ির তো মানে ভেজাল এখন মিটিয়ে গেছে। তোমার ভাই রসন, তার হাতে তরতাজা পিস্তলটা হাজির হয়েছে, হয়েছে না? কে রে মান্নান, আমার বডিগার্ড কোনে? আপনার ঘরে তো মনে হয় সবকিছু মিলমিশি হয়ে গেছে, তাহলে আর বডিগার্ড দিয়ে কি করবেন? তোর ওই হিট খাওয়া বেড়ে ঠিক হয়ে যাওয়ার পর মনে হয় বেশি বোঝা শুরু করিস। তো বেশি আর বুঝলাম কোনে, যা চোখের সামনে দেখলাম তাই তো করছি। একটা ডেঞ্জারাস কথা কওয়ার জন্য আমি নিশি রাত্রে আপনার ঘরে গেলাম, অথচ চাচি চাচি আমার কুত্তের মতো করে খেতাইলে আপনি টু শব্দটাও করলেন না, তাই দেখে তো এইটা দেখে একটা লোক কি বুঝবি? আচ্ছা ওই রকম একটা জাইদেল মেয়ে লোকের সাথে পারা যায়, তুই বুঝিস না? চলে কোনে যাবেন? ওই হাট খোলার উপর জাতি জাতি তোর সাংঘাতিক কথাটা শুনবো না। আপনি যে করলেন বডিগার্ড লাগবে, মনে করে তুই আমার বডিগার্ড হলি, অসুবিধা আছে না চলে। খুব আনন্দ পেয়েছে, অনেকদিন বাদে ওকে একটু দায়িত্ব দিয়েছে তো। সরিয়ে মান্নানকে নিচ্ছে। এ কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে, ওই জন্যই মানে বারবার করে
এইটা এই কথাগুলো বলছে যে যারা ওরা কিন্তু মণ্ডলের বাড়ির লোক খারাপ লেগেছে ওর, যতই হোক সেটাই একজন মানুষের আবার হান্নান এসছে এই মাত্র। রসন এসছে। ইরে মনের দুঃখ কি বনের মধ্যে এসে বসে রয়েছো? কথা করছো না কে? এই মালিক পক্ষের লোকের কথার উত্তর না দেওয়া কিন্তু বিয়াদবির পর্যায়ে পড়ে। আরে সে কথা বাবা। তুই জানিস। হ্যাঁ সেটা তাহলে তুমি আমাগরে মালিক পক্ষ হয়ে গেলে রওশন। হ্যাঁ, সে তো শুরুতে নেই, তুই গেলি মাইন বেড়ছা তুই নেই। ঠিক আছে মানলাম, এখন কি কিছু কবে রওশন? তো বন্ধুরা আমরা কিন্তু দেখলাম হ্যাঁ। তো তো শেষ পর্যন্ত আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটা অবশ্যই সত্যি খুব ইন্টারেস্টিং হয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ভিডিওতে একটি জিনিস স্পষ্ট হয়ে গেল যে হান্নান কিন্তু এখন বুঝতে পেরেছে যে রক্তের সম্পর্ক কিন্তু এক এবং তারা কিন্তু আলাদা। ফলত এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আরেকটি দিক হচ্ছে যে এই যে আপনারা দেখেছেন যে সারিসুরি গ্রামে গুরুদাস কিন্তু একটি মারাত্মক সমস্যায় পড়েছে। সমস্যাটা হচ্ছে যে তার বাড়ি থেকে যে উদ্ধার হয়েছে মোহর, সে কেন তার ভাগ পাবে না। সব মিলিয়ে নাটক কিন্তু জমে গেছে, আর এখানে কিন্তু হান্নান পুরোপুরি বুঝতে পেরে গেছে যে মণ্ডল কিন্তু পলিটিক্স খেলছে তাদের মধ্যে নিজেদেরকে রাখার জন্য। এই ব্যাপারটা এবার বুঝে ওঠার পরে এখন হান্নান কি করবে সেটাও দেখার বিষয়। তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছেন, এইভাবেই আমাদের পাশে থাকুন। আর আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখাবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।